জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে বের করে দিত ওখান থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটলি মার্জিনালাইজড কথাটা যদি বলে, মার্জিনালাইজড কথার বাংলা অর্থ হচ্ছে প্রান্তিক। তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখার যে পরিকল্পনা, ওই পরিকল্পনায় কেন যেন আমার মনে হয় ভারত, হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে তার অবস্থানটা হলো যমুনা সর্বস্ব। যমুনার থেকে উনি যদি বের হন তাইলে চারদিক থেকে ওনার কাভারেজের জন্য ওয়াকারের কাছ থেকে পারমিশন নিতে হয়, কারণ ওয়াকারের হাতে রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। ওয়াকার যদি বলে আজকের আপনি আয়না ঘরে যাবেন, তাইলে উনি আয়না ঘরে যায়। ওয়াকার যদি বলে আপনি আজকের সেনাভবনে এসে আর্মির লোকজনদের সাথে আপনি কথা বলবেন, তাইলে উনি সেনাভবনে যায়। ওয়াকার যদি বলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি সচিবালয়ের অমুক জায়গায় গিয়ে কথা বলবেন, তাইলে উনি ওখানে যায়। অর্থাৎ ডক্টর মাসুদের একটা কথাকে যদি আমি মূল্যায়ন করি, সেই মূল্যায়নটা কি জানেন? মূল্যায়নটা এই যে গত 13 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এফেক্টিভলি একটা কাজ ঠিক মতো করতে পারে নাই। এখন সবাই বলবে আমি কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্লেম করছি? আমি তাকে ব্লেম করব না তো কাকে ব্লেম করব? প্রধান উপদেষ্টা খেতাবটা তো ওনাকে দেওয়া হয়েছে, অন্য কাউকে তো দেওয়া হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে যে আমাকে কাজ করতে দেওয়া হয় নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর মাসুদ, ডক্টর মুজিব এবং নিরুনীরা একাধিকবার বলেছে স্যার আপনি একটু ডিসিসিভ হন, যারা আপনাকে কাজ করতে দেয় না তাদেরকে স্যাক করুন, জনসম্মুখে একটা ভাষণ দিয়ে তাদেরকে আর্মি থেকে বের করে দেন, পুলিশ থেকে বের করে দেন, সচিবালয় থেকে আপনি বের করে দেন। স্যার আপনি যদি ভাষণ দিয়ে এই কাজগুলো করতেন, জনগণের সামনে এসে বলতেন সেনাপ্রধান আমার কথা শুনছে না, তাকে আমি কথা শোনাতে পারছি না, আমি চেষ্টা করেছি, এই মুহূর্তে তাকে আর্মিতে রাখা বাংলাদেশ এফোর্ড করে না, দেয়ারফর আমি তাকে ফায়ার করলাম। আপনি বলবেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করতেন তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হতো। ওই গৃহযুদ্ধ যদি হতো ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যুদ্ধে জিততেন। ডক্টর মাসুদ যেমন জানে, ডক্টর মুজিব যেমন জানে, নিরুনীরা যেভাবে জানে, আমি তাদের চেয়ে কম জানি না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান মীর জাফর ওয়াকারকে ফায়ার করতেন ভাষণের মাধ্যমে যে তোমাকে ফায়ার করা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কি হতো জানেন? আমি ভালো কি খারাপ এটা জানি না, আমি ভদ্রভাবে কথা বলি কি না বলি এটা আমি জানি না, কিন্তু আমি একজন ভালো ব্যবস্থাপক। আমার সম্পর্কে চেক করতে গেলে মেসিতে গিয়ে দেখেন 835 জন এমপ্লয়িকে আমি কুইন সেন্টার মল এবং রুজবেল্ট ফিল্ড মলে আমি কেমনে ম্যানেজ করছি। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ভালো না। আপনি যদি ডক্টর জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে বের করে দিত ওখান থেকে। আমি জানি না ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব এবং নিরুনীর আমার সাথে একমত হবে কিনা। ডক্টর ইউনূস আপনি যদি জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন, জনগণের দরকার হতো না, জনগণ জাহাঙ্গীরকে আক্রমণ চালাইতো এবং আর্মির লোকজনরা ওয়াকারকে ঘাট ধরে সেনানিবাস থেকে বের করে দিত। ডক্টর ইউনূস আপনার একটা জিনিস ছিল না এবং এখনো নাই, ওটা কি জানেন? আপনি যোগ্য, আপনি দূরদর্শী, কিন্তু আপনি ডিসিসিভ না। আমাকে এক ভদ্রলোক বলেছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষটা কে? আমি মনে করেছিলাম সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ আইনস্টাইন হইতে পারে, জর্জ ওয়াশিংটন হইতে পারে, অমুক হইতে পারে। আসলে তা না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ কে? যথাযোগ্য স্থানে, যথাযোগ্য সময়ে, যথাযোগ্য পরিস্থিতিতে যথাযোগ্য সিদ্ধান্ত নিতে যিনি সক্ষম, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার রিসোর্স ছিল, আপনার জনপ্রিয়তা ছিল, আপনার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু যথাযোগ্য সময় যথাযোগ্য স্থানে বসেও আপনি ওই সিদ্ধান্তটা নিতে পারেন না। আজকে জেএফকে তে যে ইনসিডেন্ট তৈরি করা হয়েছে,
এই ইনসিডেন্টটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে আপনাকে ম্যানিপুলেট করার জন্য, আপনাকে ইন্টিমিডেট করার জন্য। কষ্টের কথা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনি ইন্টিমিডেট হয়েছেন, আপনাকে ইন্টিমিডেট করা হয়েছে, আপনি ভয় পেয়েছেন। আপনি এসএসএফ এবং পিজিআর কে বলতে পারেন নাই যে বাংলাদেশ তোমাদের ভূমি, ওখানে তোমরা কার বাল ছিড়বা আমি জানি না, কিন্তু আমেরিকা আমার এত সিকিউরিটির দরকার নাই। আপনি কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি বলতে পারেন। আপনি আমেরিকা এসে জাতিসংঘে যথেষ্ট সুনাম অর্জন করেছেন, ভালো বক্তৃতা দিয়েছেন, কিন্তু গভর্নিং শুধু ভালো বক্তৃতা না, গভর্নিং শুধু লোকজনের ছবি তুলে ফেসবুকে দেওয়া না। গভর্নিং ইটস এ ডিফারেন্ট থিং, ইটস এ ম্যানেজারিয়াল স্কিল, taking care of the people's business. Governing is protecting the welfare of the citizen. Governing is something that you have utmost responsibility to protect the sovereignty of a country. জাতিসংঘে আর কোন জায়গায় পয়সা নিয়ে লেকচার দেওয়া। Did you do that, Dr. Mohammad Yunus? আপনি এই মুহূর্তে চিড়িয়াখানায় বন্দী হওয়া একটা পশু, এবং ওই চিড়িয়াখানার চারদিকে দাঁড়ায় আছে রয়্যাল লোকজন, চিড়িয়াখানার চারদিকে দাঁড়িয়ে আছে ওয়াকার, চিড়িয়াখানার চারদিকে দাঁড়িয়ে আছে রাজনীতিবিদ নামধারী কতগুলো সামাজিক পতিতা, এবং আপনাকে নিরাপত্তা দেওয়ার কথা বলে আপনাকে ঘিরে রেখেছে এসএসএফ না বালসে, পিজিআর না কুত্তা আপনার চারপাশে দাঁড়িয়ে আছে। আলটিমেটলি দে বিকাম সাকসেসফুল। আপনাকে আইসোলেটেড করা হয়েছে, আপনাকে ম্যানিপুলেটেড করা হয়েছে, আপনাকে ইন্টিমিডেটেড করা হয়েছে। ইউ আর নট এফেক্টিভ এনিমোর। ডক্টর মাসুদ বলছে হি ইজ অ্যান অপটিমিস্ট, ডক্টর মুজিব বলেছে হি ইজ অ্যান অপটিমিস্ট, নিরুনিরা বলেছে শি ইজ অ্যান অপটিমিস্ট। বাট what optimism we can expect from you, Dr. Mohammad Yunus? What? Do you have the courage to go back to Bangladesh and fire each and every single advisor of your advisory committee? Because those are the motherfucker misguide you, some faggot, some idiot, যারা বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে উপদেষ্টা হয় নাই, পকেট ভারী করার জন্য উপদেষ্টা হয়েছে, অযোগ্য, অথর্ব, বৃদ্ধ, এদের স্থান কবরে। আপনি তাদেরকে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য, ভারতকে মোকাবেলা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে কতগুলো অর্ধ মৃত লোকজনদেরকে আপনি বসিয়েছেন।